বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় বিক্ষোভ। কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষ, 2 জন গুলিবিদ্ধ সহ আহত 20। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা, পানিবন্দী 60 গ্রামের মানুষ। টানা বর্ষণে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল, নোয়াখালীতেও বৃষ্টিতে জলাবদ্ধতা। এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। আগুন ধরে রাখতে সক্ষম অন্তত 8 ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখতে পারবে আশা কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় চলছে বিক্ষোভ। কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। 2 জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ থেকে 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা। শহরের উত্তর তেমুহুনি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয় তারা। এ সময় চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বেলা 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া খেলার মাঠে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ছাত্র আন্দোলনের নামে সরকার উৎখাত করার অপচেষ্টা রুখতে চট্টগ্রামে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বেলা 12টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকার দারুল ফজল মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করে মহানগর আওয়ামী লীগ। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে দেখা গেছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। শামিমা শাম্মী, সময় সংবাদ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলো 12 জন এইচএসসি পরীক্ষার্থী। শুক্রবার রাতেই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার আরও 4 জনকে মুক্ত করার কথা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে 16 জন এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিউল্লাহ 13 জন এবং চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম 3 জনের জামিন মঞ্জুর করেন। অন্য প্রসঙ্গ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর 3 উপজেলার ফসলি জমি। পানি ঢুকেছে বসতবাড়িতেও। এতে পানিবন্দী এসব উপজেলার অন্তত 60 গ্রামের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা রয়েছি পরশুরামের খন্দকিয়া একটি গ্রামে, যে গ্রামে দেখতে পাচ্ছেন যে আমরা একটি বাড়িতে রয়েছি। এই বাড়ির চিত্রটা যদি আপনাকে দেখাই, এই যে বন্যা শুরু হয়েছে গতকাল থেকে, বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়, এবং সেই পানি ঢোকার পরে এখানকার বনবাসী মানুষের যে দুর্বিষহ জীবন তা একটু দেখানোর জন্য আপনাদের দেখাই। এই যে বাড়ির উঠানে কিন্তু হাঁটু পানি, এবং অনেক জায়গায় ঘরেও পানি উঠে গিয়েছে, এবং আরও অনেক জায়গা রয়েছে যেখানে ঘরের মধ্যে হাঁটু পানি, মাজা পানি রয়েছে, যেখানে আমরা হয়তো যেতে পারছি না। কিন্তু এভাবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যেটা বলছে, যে প্রায় 60 থেকে 65টি গ্রাম এভাবে প্লাবিত হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এখন পর্যন্ত ফেনীর যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধের অন্তত 17টি জায়গায় ভেঙেছে। 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এ পর্যন্ত গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 17টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এবং এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু যে ফসলি জমি, মানুষের গ্রামীণ সড়ক, বিভিন্ন অবকাঠামো, মানুষের বাড়িঘর সব কিন্তু তলিয়ে রয়েছে। এবং
জানেন এখন আমন মৌসুমে কিন্তু এখন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 1 জুলাইতে কিন্তু 12টি স্থানে ভেঙে বাঁধের এমন বন্যার কবলে পড়তে হয়েছিল এবং ঠিক আবার কিন্তু 1 মাসের ব্যবধানে এই 17টি স্থানে ভেঙে আবার বন্যার কবলে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়রা যেটা বলছে, গত 35 থেকে 40 বছরেই কিন্তু এই পরিমাণ পানি স্থানীয়রা দেখেনি। যে সময় বাঁধ ভেঙেছিল গতকাল, তখন বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এখন কিন্তু আজও 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার এবং স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তারা কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং তারা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, শুকনো খাবার সহ প্রয়োজনীয় ব্যবস্থা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনীর পরশুরামে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরের পানি বেড়ে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। নদী তীর এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে, সঙ্গে পাহাড়ি ঢল। এতে সাঙ্গু ও মাতামুহুরীর পানি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে প্লাবিত লামা আলীকদম ও নাইক্ষংছড়ি সহ শহরের বেশ কিছু নিচু এলাকা তলিয়েছে সড়ক ও ব্রিজ, কালভার্ট। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। এই পরিস্থিতিতে নতুন করে সৃষ্টি হয়েছে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা। রাতে যখন বৃষ্টি হয় সবাই বাসার মধ্যে অনেক আতঙ্কে থাকি। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য জেলার 7 উপজেলায় খোলা হয়েছে 214টি আশ্রয় কেন্দ্র। কন্টিনিউয়াস যদি হয় তাহলে হয়তো শহরে কিছুটা যে পানিটা নামার কথা ছিল সেটা স্থির হয়ে যাবে, এটি একটু আশঙ্কা আমরা করছি। 2023 সালের আগস্টে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরীর পানি বেড়ে বান্দরবানে সৃষ্টি হয়েছিল বন্যা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভারী বর্ষণে নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগের তথ্য মতে শনিবার সকাল 6টা থেকে আগের 24 ঘন্টায় জেলায় 276 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এতে ডুবে গেছে শহরের বেশিরভাগ সড়ক, পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, দোকানপাট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পৌরবাসীর অভিযোগ, নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায় শহর। বিভাগীয় সময়ে আরও থাকছে। কক্সবাজারের পর্যটন শিল্পে ধস। 10 দিন ধরে পর্যটন শূন্য সৈকত শহর। 7 কোটি টাকা ক্ষতি, ভ্যাট মওকুফ ও প্রণোদনা দাবি ব্যবসায়ীদের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয়ে তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা 100 রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। গত কয়েক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে আমদানি করা কন্টেনারের পাশাপাশি শেডে আগুন লাগার ঘটনাও ঘটে। শঙ্কার সৃষ্টি হয়েছিল বড় ধরনের বিস্ফোরণের। সবগুলো মালামালের মধ্যে লেখা থাকে কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সব কিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে যে আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, সেটা কিন্তু হলো। তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। চলমান আন্দোলন ঘিরে অস্থিরতায় 10 দিন ধরে পর্যটন শূন্য কক্সবাজার।
সৈকতের শহর কক্সবাজারে 5 শতাধিক রেস্তোরাঁ অধিকাংশই বন্ধ। আবার যারা রেস্তোরাঁ খুলে বসেছেন তারাও পাচ্ছেন না পর্যটক। একই অবস্থা হোটেল, মোটেল, রিসর্ট ও গেস্ট হাউসেও। কয়েকদিন ধরে থমকে আছে সবকিছু। এ অবস্থায় ভ্যাট মওকুফ এবং কর্মচারীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বিভাগীয় সময় আরেকবার। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় দেখা নেই রূপালী ইলিশের। এতে নদীতে যাওয়ার খরচের টাকাও উঠে আসছে না জেলেদের। চরম আর্থিক সংকটে মৎস্যজীবী পরিবারগুলো। অন্যদিকে ভরা মৌসুমে ইলিশ বেচা বিক্রি নেই ঘাটগুলোতে। সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের অবাধ বিচরণ কমে গেছে। এ কারণেই মিলছে না রূপালী ইলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় বিক্ষোভ। কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষ, 2 জন গুলিবিদ্ধ সহ আহত 20। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা। পানিবন্দী 60 গ্রামের মানুষ। টানা বর্ষণে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। নোয়াখালীতেও বৃষ্টিতে জলাবদ্ধতা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।